আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, কোরআনকে সহজ করে উপস্থাপনের জন্য, এবং যাতে আমাদের মধ্যে আপনারা যারা কোরআন পড়েন তারা যেন পড়ার পাশাপাশি বুঝতে পারেন, এই জন্য আমি তর্জমা করে থাকি। আপনারা ভিডিও দেখে অনুশীলন করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা যে কোনো আয়াতের বাংলা তর্জমা দেখে নিজেরা করতে পারেন। আজকে আমি সূরা শুআরার 201 নম্বর আয়াত থেকে তর্জমা করব। একটু তাড়া থাকায় আজকে আমি একটু দ্রুত করব। লা না ইউমিনুনা, তারা ঈমান আনে না। লা মানে না, ইউমিনুনা আমানা থেকে আসছে। লা না ইউমিনুনা, তারা ঈমান আনবে না, বিহি তার ব্যাপারে। হাতা যতক্ষণ না ইয়ারাও, তারা দেখে আল আজাব, আজাবকে। আলিম বড় রকমের শাস্তি। আজাব মানে শাস্তি, আর আলিম মানে বড়, এটার বিশেষণ। এটা মানে আরবিতে এটাকে সিফাত বলে। লা না ইউমিনুনা, আমানা মানে সেই মানে নিচ্ছে, আর এটা হলো ভবিষ্যৎকাল, ইয়া দিয়া শুরু হবে। লা না ইউমিনুনা, তারা ঈমান আনবে না, বিহি তার ব্যাপারে, এখানে কোরআনের ব্যাপারে। হাত্তা যতক্ষণ না ইয়ারাও, তারা দেখে। ইয়ার মানে সে দেখে, আর ইয়ার ও তারা দেখে। ইয়ার ও তারা দেখে আল আজাবা, আজাবকে। এটা কর্ম, তারা দেখে, এখানে কর্তা হইল তারা। তারা কি দেখে? আল আজাবা, আজাবকে। আলিম, আলিমা মানে হইল বড় রকমের আজাব। অতবার ইয়াতিহিম, তাদের কাছে আসবে। শব্দটা হলো আতা, আতা থেকে ইয়াতিহিম, তাদের কাছে আসবে। অতবার ইয়াতি ইয়াহুম, অতপর ইয়াতি ইয়া আসবে, হোম মানে তাদের কাছে। বাক্তাতান হঠাৎ করে, অহম তারা, লানা ইয়াশরুন তারা বুঝবে না, তারা বুঝার আগে মানে আজাব চলে আসবে। আতা থেকে হলো ইয়াতি ইয়াহুম, তাদের কাছে আসবে। বাক্তাতান মানে হঠাৎ করে, অহম মানে তারা, লানা ইয়াশরুন তারা এটা বুঝবে না, বুঝার আগে আজাব চলে আসবে। অতপর ইয়াকুলু না, তারা বলবে। ইয়াকুলু তারা বলবে, হাল কি, নাখনু আমরা, মুনজুয়ারুনা আমরা কি অবকাশপ্রাপ্ত হব। ফাইয়াকুলু তারা বলবে, হাল মানে কি, নাখনু আমরা, মুনজুয়ারুনা আমরা কি অবকাশপ্রাপ্ত, যারা আমরা কি অবকাশপ্রাপ্ত হব। নাজির শব্দের অর্থ নাজারা মানে দেখা। আর আমরা অনেক সময় বলি না যে মানে আপনি কি আমার কাজটা করে দিবেন, তখন বলে আপনি একটু, আমি দেখছি। দেখা শব্দের অর্থ অনেক সময় মানে আপনি অপেক্ষা করা বোঝায়। আমি বিষয়টা দেখছি, আপনি অপেক্ষা করুন। আর মুনজারুন শব্দের অর্থ অপেক্ষা বোঝায়, মানে হলো যে অবকাশপ্রাপ্ত। অতবার ইয়াকুলু তারা বলবে, হাল মানে কি, নাখনু মানে আমরা, নাখনু মানে আমরা, মুনজারুন আমরা কি অবকাশপ্রাপ্ত হব। মানে কি ফাতবে, বি আজাবিনা আমাদের আজাব সম্পর্কে। মানে প্রশ্ন করছে, মানে কি, ফা মানে তবে, বি আজাবিনা আমাদের আজাব সম্পর্কে। বি মানে সম্পর্কে, আজাবিনা না মানে হ্যাঁ আমাদের আজাব সম্পর্কে। ইয়াস্তাজিলুনা তারা তাড়াহুড়া করে, এজাল শব্দ থেকে আসছে। ইয়াস্তাজিলুনা শব্দ দুটো এজাল, ইংরাজিতে এজাল মানে হলো যে ক্ষিপ্রতাকে বোঝায়, মানে একই শব্দ। আরবি তো মানে ইয়াস্তাজিলুনা, আরবি তো এজাল শব্দটা আছে এবং ইংরাজিতেও আছে। মানে কি, ফাতবে বি আজাবিনা আমাদের আজাব সম্পর্কে। না মানে হ্যাঁ আমাদের, বি মানে সম্পর্কে, আজাবিনা আমাদের আজাব সম্পর্কে। ইয়াস্তাজিলুনা তারা কি তাড়াহুড়া করে। মানে কি, ফাতবে রায়তা তুমি কি চিন্তা করেছো, তুমি কি দেখেছো। মানে আরবিতে মানে বিষয়টা মানে চিন্তা করা, দেখাকে মানে অনেক সময় চিন্তা করা রূপে ব্যবহৃত হয়। যেমন বিষয়টা নিয়ে আমি একটু ভেবে দেখছি। এই যে দেখা এবং ভেবে দেখা এবং চিন্তা করা,
নর্মালি হলো রয়া মানে দেখা, আর দেখা মানে হলো যে একটা জিনিসকে দেখা মানে হলো যে ওই জিনিসটা সম্পর্কে চিন্তা করা। মানে কি ফাতবে রয়তা, মানে কি ফাতবে রয়তা, তুমি কি ভেবে দেখেছ বা তুমি কি দেখেছ অথবা তুমি কি চিন্তা করে দেখেছ। ইন ইন যদি, মাত্তা না হোম আমি তাদেরকে জীবন উপকরণ দেই। মাত্তা না মানে হলো আমি, এই যে না, মাতাউন আমরা বলি না, মাতাউন হায়াতাত দুনিয়া, মাতাউন মানে হলো যে মাতাউন থেকে মাত্তা না, না মানে আমরা এখানে। মানে কি রয়তা, তুমি কি ভেবে দেখেছ। ইন যদি, মাত্তা না মানে আমরা যদি জীবন উপকরণ দেই। মাতাউন, মাতাউন মানে হলো এই যে মাতাউন, এখান থেকে হলো মাত্তা না আমরা যদি জীবন উপকরণ দেই হোম তাদেরকে, চিনি না, সিনিন মানে বছর, বছরের পর বছর যদি তাদেরকে জীবন উপকরণ দেই। সুম্মা অতঃপর যা আহম তাদের কাছে এসেছে, মা কানু যা কিছু, ইউ আদুনা তাদের ওয়াদা দেওয়া হয়েছে। যদি তাদেরকে আমরা বছরের পর বছর জীবন উপকরণ দেই, পরে যদি তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আসে, সুম্মা অতঃপর যা আহম তাদের কাছে এসেছে, মা যা কিছু কানু ইউ আদুনা ওয়াদা দেওয়া হয়েছে, তাদের যা ওয়াদা দেওয়া হয়েছে এটা যদি আসে, মানে মৃত্যু আর কি। এখানে যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে এটা যদি তার কাছে আসে, মানে মৃত্যু যদি আসে, মা আগনা এটা কোনো কাজে আসবে না, আনহুম তাদের জন্য, মা কানু ইউ মাত্তাউনা, মা কানু যা কিছু ইউ মাত্তাউনা যাদেরকে জীবন উপকরণ দেওয়া হয়েছিল, কোনো ইয়েগুলো কাজে আসবে না। তাইলে সুম্মা অতঃপর এখান থেকে আবার পড়ি, মানে কি রয়তা তুমি কি দেখেছ বা তুমি কি চিন্তা করে দেখেছ। ইন যদি, মাত্তা না আমরা জীবন উপকরণ দেই হোম তাদেরকে, চিনি না বছরের পর বছর, আমরা যদি তাদেরকে দীর্ঘদিন, আল্লাহ যেভাবে মানুষকে বাঁচিয়ে রাখে, মানে আল্লাহ তাআলা মানুষকে কি করে যে বছরের বছর জীবন উপকরণ দেয়। সুম্মা অতঃপর যা এসেছে হোম তাদের কাছে, মা কানু ইউ আদুনা যা কিছু তাকে ওয়াদা দেওয়া হয়েছে তা তার কাছে এসেছে। ওয়াদা মানে হলো তারপর যখন মৃত্যু আসে, মা না আগনা কাজে আসে, আনহুম তাদের জন্য, মা কানু ইউ মাত্তাউনা যে উপকরণ তাদেরকে দেওয়া হয়েছিল জীবন উপকরণ, এগুলো কোনো কাজে আসেনি। অমানা আখলাক না আমরা ধ্বংস করি না, অমা মানে না, আর আখলাক না হলো হালাক করা, ধ্বংস করা। অমানা আখলাক না আমরা ধ্বংস করিনি, মিন করিয়াতিন কোনো জনপদকে, ইল্লা ব্যতীত, লাহা তার জন্য, মুনজিরিন সতর্ককারী ছাড়া, কোনো জনপদকে আমি কোনো সতর্ককারী ছাড়া ধ্বংস করিনি। আল্লাহ যে যেমন হলো নূহ নবী সম্প্রদায়কে ধ্বংস করেছেন, প্রথমে তিনি নবী পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েতের চেষ্টা করেছেন, তারপর ধ্বংস করেছেন। সামুদ, আদ প্রত্যেকটা জাতিকে আল্লাহ প্রথমে নবী পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, এরপর যখন হেদায়েত আসেনি তখনই তাদেরকে ধ্বংস করেছেন। এই জন্য আল্লাহ বলছি যে আমি কোনো পথকে ধ্বংস করিনি যতক্ষণ পর্যন্ত আমি সতর্ক করে পাঠাইনি। হাজা জিক্র এটা হলো উপদেশবাণী, এখানে একটা হাজা দিয়া পড়া যেতে পারে, হাজা মানে এটা, জিক্র ওইটা হলো উপদেশবাণী, অথবা ওইটা উপদেশের জন্য, জিক্র মানে উপদেশ স্বরূপ বা উপদেশের জন্য। তাইলে আমি সতর্ককারী পাঠাইনি, আমি কোনো জনপদকে ধ্বংস করিনি সতর্ককারী প্রেরণ ব্যতীত, প্রথমে কথা বলছে, এরপরে বললো হাজা জিক্র এটা হলো উপদেশ অথবা উপদেশের জন্য, মানে জিক্র হলো উপদেশ স্বরূপ, মানে ওই যে নবী রাসূলকে পাঠাইছে ওইটা উপদেশের জন্যই পাঠাইছে। অমানা কুন্না আমরা ছিলাম জুয়ালিমন, অমানা কুন্না আমরা হই জুয়ালিমন, আমরা জুলুমকারী নয়। আল্লাহ বলছে আমরা জুলুমকারী নই, আল্লাহ সবসময় নিজেকে আমরা বলছে। অমানা কুন্না মানে আমরা হই, জুয়ালিমন জুলুমকারী। অমানা তানাজ্জালাত, অমানা তানাজ্জালাত বিহিয়া শয়তানু, অমা মানে না, তানাজ্জালাত মানে হলো নাজিল করেছে, বিহি মানে তাকে, আর শয়তানু শয়তান এটাকে নাজিল করেনি, মানে কোরআনকে শয়তান নাজিল করেনি। অনেকে মনে করতো যে মুহাম্মদের কাছে হলো শয়তান আসতো এবং শয়তান তাকে শিখিয়ে দিত।
সুতরাং কোরআনকে শয়তান নাজিল করেছে। কিন্তু আল্লাহ বলছে অমানা তানাজ্জালাত, মানে এটা অবতীর্ণ হয়নি, বিহি বা এটাকে নাজিল করেনি। অমানা তানাজ্জালাত, এটাকে নাজিল করিনি। অমানা তানাজ্জালাত বিহি আর শয়তানও, এই কাজটা শয়তান করেনি। অমা মানে না, তানাজ্জালাত সে নাজিল করেছে, বিহি তাকে, শয়তানও শয়তান এটাকে নাজিল করেনি। অমা মানে না, তানাজ্জালাত যদি হয় সে নাজিল করেছে, যেহেতু এটা যেহেতু এনে অমানা তানাজ্জালাত, এই যে জবর আছে এই জন্য সে দিয়ে পড়তে হবে। অমা মানে না, তানাজ্জালাত সে নাজিল করেনি, আর শয়তান নাজিল করেনি, বিহি এটাকে মানে এই কোরআনকে, শয়তান এটাকে নাজিল করেনি। মানে ওই সময় কাফেররা বলতো যে যেহেতু মুহাম্মদের কাছে শয়তান মুহাম্মদকে শিখিয়ে দেয়, সুতরাং শয়তান এটাকে নাজিল করেছে। আল্লাহ এটাকে খণ্ডন করছে। আমানা ইয়ামবাগি, এটা উপযুক্ত নয়, লাহম তাদের জন্য, এটা শয়তানের জন্য উপযুক্ত নয়। অমানা ইয়াস্তাতিও না, এবং এটা তারা সক্ষমও নয় ওইটা নাজিল করতে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, আনসামি শোনা থেকে, লাবুসি মা জু লুনা, ইতাজালা শব্দের সাথে মোতাজিলা আমরা শব্দের সাথে পরিচিত। ইতাজালা হইল যে মানে হলো যে মোতাজিলা, যারা দূরে সরে যায়, মোতাজিলা যে গ্রুপটা দূরে সরে গেছে তাদেরকে মোতাজিলা বলে। শব্দটা হলো ইতাজালা মানে দূরে সরে যাওয়া। আর ইতাজালা থেকে মানে আমি ব্যবহার করলে ভালো হইতো, মানে একটা আলিফ এবং পরে একটা তা যুক্ত হইয়া, মানে শব্দটা হলো আজালা। এই যে আজালা থেকে ইতাজালা, তার মানে একটা আলিফ আর একটা তা অতিরিক্ত যুক্ত হয়েছে। ইতাজালার সাথে আমরা পরিচিত। আর এই শব্দটা হলো আজালা মানে হলো যে মোতাজিলা হলো যে দূরে রাখা। ইন্নাহুম নিশ্চয়ই তারা আনসামি শোনা থেকে, লাবুসি মাজুলুনা তাদেরকে দূরে রাখা হয়েছে। ইন্নাহুম নিশ্চয়ই তারা, আন মানে হইতে, সামি শোনা থেকে, এ কোরআনের শোনা থেকে, লাবুসি মাজুলুনা তাদেরকে দূরে রাখা হয়েছে, মানে শয়তানকে কোরআন শোনা থেকে দূরে রাখা হয়েছে। ফালানা তাদু তোমরা ডাকিও না, দা থেকে আসছে। ফালানা তাদু তোমরা ডাকিও না, মা আল্লাহর সাথে, ইলাহান কোনো ইলাকে, আখর মানে অন্য কোনো ইলাকে তোমরা ডাকিও না, উখর থেকে আসছে আখর। তাহলে আবারও করি, ফালানা তাদু, দা থেকে দাওয়াত, দাই যে ডাকে, ফালানা তাদু তোমরা ডাকিও না, মা মানে সাথে, ফালানা তাদু হ্যাঁ তা মানে তোমরা, ফালানা তাদু তোমরা ডাকিও না, মা সাথে আল্লাহর সাথে, ইলাহান কোনো ইলাকে, আখর মানে অন্য ইলা, উখর থেকে আসছে। ফা তাকুনা তোমরা হয়ো, মিনাল মুআজ্জিবিনা তোমরা মানে যারা আযাবপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হয়েও না, মুআজ্জিবিনা যাদেরকে আযাব দেওয়া হবে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। মিনাল মানে অন্তর্ভুক্ত হওয়া, মুআজ্জিবিনা। ওয়া আনজির সতর্ক কর, আশিরতাকা তোমার আত্মীয় স্বজনকে, আশিরতাকা মানে তোমার আত্মীয় স্বজনকে, ওয়া আনজির সতর্ক করো, আশিরতাকা তোমার আত্মীয় স্বজনকে, আল আকরবিনা করিব থেকে আসছে যারা নিকটবর্তী, ওই সকল আত্মীয় স্বজনকে তুমি সতর্ক করো। এ জায়গায় আল্লাহ কোরআন মানে হলো ধর্মের প্রথম যুগের কথা বলছে, তখন বলছি যে প্রথমে তোমার আত্মীয় স্বজনকে তুমি সতর্ক করো। ওয়া আনজির সতর্ক করো, আশিরতাকা তোমার আত্মীয় স্বজনকে, আল আকরবিনা যারা নিকটবর্তী তাদেরকে আগে দাওয়াত দাও। ওয়াকফিদ অবনত করো, জানা হাকা তোমার ডানা, লিমান জন্য, ইত্তাবা আকা সে অনুসরণ করেছে তোমাকে, মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে, যারা মুমিনদের মধ্য থেকে তোমার অনুসরণ করেছে তাদের জন্য তোমার ডানাকে অবনত করো। আকফিদ মানে অবনত করো, আকফিদ অবনত করো, বিনয়ের ডানাকে অবনত করতে বলছে, আকফিদ অবনত করো, জানা হাকা তোমার ডানা, লিমান জন্য, ইত্তাবা সে অনুসরণ করেছে,
কা তোমাকে, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে। ওয়া ইন যদি আসওয়াউকা যদি তোমার অবৈধ হয়, ওয়া ইন যদি শব্দটি হলো আসওয়া, ওয়া ইন যদি আসওকা কা মানে তোমার, ওয়া ইন যদি আসওকা তোমার অবৈধ হয়েছে, ফাকুল বলুন, ইন্নি নিশ্চয়ই আমি বারিউন, ইন্নি নিশ্চয়ই আমি বারিউন মুক্ত, মিম্মা হইতে যা কিছু সূরা একটা পবিত্র কোরআনে একটা সূরা আছে বারিয়া, বারিয়া মানে মুক্ত হওয়া, বারিউন মুক্ত, মিম্মা হইতে যা কিছু তামালুনা তোমরা আমল করো, ওয়া তাওয়াক্কাল ভরসা করো, আলা উপরে, আজিজ পরাক্রমশালী আল্লাহর উপর, ওয়া রাহিম যিনি রহমত করেন, ওয়াল্লাজিনা যারা, ওয়াল্লাজি যিনি, তারকা তোমাকে দেখেন, হিনা যখন, তাকুমু তুমি দাঁড়াও, মানে তোমাকে সালাত অবস্থায় তুমি দেখেন, তোমাকে দেখেন, অথবা যখন তুমি আল্লাহর জন্য মানে ইবাদতে মশগুল হও তখন তোমাকে দেখেন, আল্লাহ জি মানে যিনি, তারকা তোমাকে দেখেন, হিনা যখন, তাকুমু তুমি দাঁড়াও মানে নামাজে দাঁড়াও, ওয়া এবং তাওয়াক ওয়া এবং তা ওয়া এবং তা ওয়াক্কু ওয়া এবং তাওয়াক ওয়া এবং তা কল্লু বাকা ফিস সাজিদিন, তা কল্লু বাকা মানে কল্ব থেকে আসছে, কল্ব হলো যে নড়াচড়া করে, মানে ওয়া তা কল্লু বাকা তুমি চলাফেরা করো, ফিস সাজিদিন যারা সিজদায় অবনত হয় তাদের সাথে, ওয়া এবং তা কল্লু বাকা, ওয়া তা কল্লু বাকা, ওয়া তা কল্লু বাকা তুমি হলো যে চলাফেরা করো, ফিস সাজিদিন যখন যারা সিজদায় অবনত হয় তাদের সাথে যখন চলাফেরা করো, নবী যারা সিজদা করতো তাদের সাথে চলাফেরা করতো, অন্য কারোর সাথে ওঠা বসা করতো না, ওয়া এবং তা কল্লু বাকা তোমার চলাফেরা, তোমার উঠা বসা, কা মানে হলো তোমার, তুমি নয়, ওয়া এবং তা কল্লু বাকা তোমার চলাফেরা, ফিস সাজিদিন যারা সিজদা করে তাদের সাথে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হওয়া মানে তিনি, সামিউল আলিম তিনি সব কিছু শোনেন এবং দেখেন। মিনিট হয়েছে, ধন্যবাদ, আরেকটা ভিডিও লাগবে।